أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সূরা আলে ইমরানের একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম, 185 নম্বর আয়াত। এই আয়াত থেকে একটা ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আমরা শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সূরাটি মাদানী সূরা, বুঝতে পারছেন? এর নাম হলো আলে ইমরান, ইমরানের বংশধর। ইমরান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের নানা। কার নানা? ঈসা আলাইহিস সালামের নানা। তার পরিবার মানে ঈসা নবীর পরিবার, তাই না? যদি ঈসা নবীর তো কোনো বাপ ছিল না, নানার পরিবারটাই তার হলো পরিবার। এজন্যই আলে ইমরান বলতে ঈসা আলাইহিস সালামের পরিবার, অর্থাৎ মরিয়ম থেকে শুরু করে ঈসা মানে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস, তার মেয়ে হচ্ছে মরিয়ম, আর মরিয়মের ছেলে হলো ঈসা আলাইহিস সালাম, তাই না? এর থেকে যে সিলসিলা, এটাকেই বলা হয় ইমরানের পরিবার। কথা কি বুঝতে পারছেন? বলেন তো এই পরিবারটা ভালো না খারাপ? সবচাইতে শ্রেষ্ঠ পরিবার যে কটা, তার মধ্যে এই পরিবার একটা, তাই না? এই নামের সূরাটি। আমরা মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবনের একটা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার, মরণ তার। কি বলেন আপনারা? জীবন যার, মরণ তার। প্রতিটি জীবনের একটা মৃত্যু ঘটবে। এর মানে আল্লাহ পাক বুঝালেন, তোমরা যারা দুনিয়া ভালো ভালো বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার মালিক হয়ে বসে আছো, এগুলো দিয়ে তোমরা টিকা থাকতে পারবে না। এই দুনিয়ার কোনো ব্যবস্থাপনায় তোমার জীবনকে চিরস্থায়ী করতে পারবে না। সব ছেড়ে চলে যেতে হবে। হবে কিনা জোরে কোন? সব ছেড়ে চলে যাওয়া লাগবে। মরণ একদিন হঠাৎ করে তোমার ঘাড়ে চেপে বসবে। জলজন্ত মানুষ, হঠাৎ করে একদিন মরণের স্বাদ তোমাকে গ্রহণ করা লাগবে। থাকবে দুনিয়া, থাকবে বাড়ি, থাকবে ঘর, জায়গা জমি, টাকা পয়সা সব পড়ে থাকবে। তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হবে কিনা জোরে কোন? এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যেদিন হবে। কিয়ামত মানে দাঁড়িয়ে থাকা। কিয়ামত মানে কি? কিয়ামত থেকে কিয়ামত, কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। কত হাজার বছর? আজকে কয় ঘন্টা দাঁড়াবা পারবেন আপনি? 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, তার বেশি পারবেন না। 50,000 বছর পর্যন্ত বিচার চলবে। এই বিচারে সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। এ দাঁড়িয়ে থাকার ক্ষমতা দিবে কে? মানুষ তো নিজের ক্ষমতা বলে দাঁড়াতে পারবে না। ক্ষমতা আসবে কার কাছ থেকে? যেহেতু বসার কোনো সুযোগ নাই, আর কেউ বসতেও পারবে না। খুব চাপাচাপি মার্কা এলাকা হবে। কিয়ামতের ময়দান হবে খুবই চাপাচাপি। এটি একজন আর এক জায়গাতে আর একজন, এরকম অবস্থা হবে না, বরং একজনের সাথে আর একজনের গা কি হবে? লেগে লেগে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন যখন হবে, এই দাঁড়ানো অবস্থায় আমি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ডের যা পাও না সেটা আমি 16 আনাই বুঝে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। এই দাঁড়ানো অবস্থা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনেই যার যার পাওনা ওই ময়দানেই বুঝে দেব।
কিয়ামতের ময়দান এটা হলো বিচারের ময়দান। কিসের ময়দান? এটা হলো বিচারের ময়দান। এই বিচারে যারা যা পাবে, যারা যা অর্জন করেছে, সেটা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে দেওয়া হবে। আপনি সারা জীবন যা করেছেন এর মূল্য সেদিন আল্লাহ আপনাকে চুকিয়ে দিবে। দেবে কেনা জোরে কোন? কতটুকুন ভালো মানুষ আপনি ছিলেন, সেই ভালো মানুষের মূল্য দুনিয়ার কেউ দেখ বা না দেখ, একজন ভালো মানুষের ভালো মানুষই এর মূল্য দিবে কে? আর যারা খারাপ লোক, খারাপ লোকের বিচার দুনিয়ার লোক করতে পারুক বা না পারুক, সব খারাপের কি বিচার করা যায়? কতক্ষণ না কেন? সব খারাপের কি বিচার করা যায় নাকি? কিছু কিছু লোক খারাপ করতে করতে মরে যায়, তাও তার বিচার করা যায় না, মরার পরে বিচার করা লাগে। অনেক খারাপ লোক মরার আগ পর্যন্ত ক্ষমতাবান, এরকম খারাপ আছে না নাই? মরার আগ পর্যন্ত কিছু খারাপ লোক ক্ষমতাবান, এই জন্য এদের বিচার করা যায় না। এদের যত খারাপ আপনি করেছেন তার বিচার এই দুনিয়ার মানুষ করুক বা না করুক, বলেন তো কিয়ামতের দিন বিচার হবে কিনা? আল্লাহ পাক বলছেন সেই দিন খারাপের খারাপেরই পরিণতি, ভালো মানুষের ভালো মানুষেরই পুরস্কার আমি কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায় আমি তাদের হাতে বুঝাইয়া দেব। সুবহানাল্লাহ বললেন না?